গাজা, ইউক্রেন, সুদান, একটার পর একটা যুদ্ধ। প্রতিদিন প্রাণ যাচ্ছে শত শত মানুষের। অথচ যে জাতিসংঘকে বলা হয় বিশ্ব শান্তির রক্ষক, তারা কেন নীরব? প্রশ্ন উঠছে, জাতিসংঘ কি সত্যিই যুদ্ধ থামাতে পারে, নাকি তারা শুধু অসহায় দর্শক? যুদ্ধ বন্ধে কেন কার্যকর ভূমিকা রাখতে পারছে না জাতিসংঘ, এই প্রশ্ন আজ বিশ্বজুড়ে আলোচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি রক্ষার লক্ষ্যে গঠিত জাতিসংঘের অন্যতম প্রধান দায়িত্ব হলেও বাস্তবে বহু সংঘাতে সংস্থাটিকে নিষ্ক্রিয় মনে হয়। বিশেষজ্ঞদের মতে এর প্রধান কারণ জাতিসংঘ কোনো বিশ্ব সরকার নয়। সংস্থাটির নিজস্ব কোনো স্থায়ী সেনাবাহিনী নেই, ফলে তারা জোর করে কোনো দেশের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। যুদ্ধ থামাতে হলে সদস্য রাষ্ট্রগুলোর সম্মতি প্রয়োজন হয়। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স এর যে কোনো একটি দেশ ভেটো দিলে গুরুত্বপূর্ণ প্রস্তাব বাতিল হয়ে যায়। ফলে শক্তিধর দেশগুলোর স্বার্থ জড়িত থাকলে যুদ্ধ বন্ধের উদ্যোগ ব্যর্থ হয়। আরেকটি বড় কারণ হল আন্তর্জাতিক রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্ব। অনেক সময় মানবাধিকার বা শান্তির চেয়ে রাষ্ট্রগুলোর কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থই প্রাধান্য পায়। এতে জাতিসংঘের সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হয়ে পড়ে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীও সীমিত ক্ষমতার মধ্যে কাজ করে। তারা সাধারণত যুদ্ধবিরতির পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে, কিন্তু চলমান যুদ্ধে